সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ রহিমা আক্তারের চেম্বারে। উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না। আগে পরে আরও সাক্ষাৎ নিয়েছিলাম, মনে করেন উনি এখন আসিল না, ভারতে আসিল এতদিন, এই জন্যে আমি আর আসতে পাই নাই। তে মানুষের মুখে শুনে মনে করেন যে আমি এখন আইসি ওনার সাথে একটা সাক্ষাৎ নিতে। মনে করেন উনি খুব ভাইরাল মানুষ একজন, মনে করেন যে কিন্তু আগে যে আমি আইছিলাম আগের পর্বে মনে করেন যে এই যে এইসব জিনিসপত্র ওনার কাছে ছিল না, মনে করি কোন ভারত থেকে এখন মনে করেন আনছে, কোনটা কোন কাজে লাগে একটু ওনার সঙ্গে একটু মনে করেন ওনার মুখ থেকেই সরাসরি শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি তো দেশে আসলেন না, ভারতে আসলেন, আবার চলে আইসেন, দেখা যায় জিনিসপত্র কিছু নতুন আনছেন। কোন জিনিসটা কোন কাজে লাগে একটু দর্শকের উদ্দেশ্যে বলেন তো। এই যে এটা কালো জাদু হাত, এটা দিয়ে মানুষের বস করে কাজ করে দেয় প্রেমিকার জন্য, বিদেশ ব্যবহারে ঘরের ঝাঁঝামেলা। এই যে রাহু চান্দার হাত, ইনশাল্লাহ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আসি ভারত থেকে, অনেক ধরনের জিনিস নিয়ে আসি, অনেক ধরনের কাজ করি। আচ্ছা ঠিক, কালো কালো জাদুর মাথা। আচ্ছা কি ঠিক আছে, মনে করেন যে আপনি কি কি রোগের কাজ করেন? বললাম না, বিদেশ ব্যবহারে কাজ করি, ঘরের ঝাঁঝামেলা নিয়ে কাজ করি, প্রেমিকার জন্য কাজ করি, শত্রু দমনের কাজ করি, আরো অনেক সমস্যার সমাধান করি। মেয়ের লেগে অনেক সমস্যা, পুরুষের অনেক সমস্যা সমাধান আচ্ছা করি। ঠিক আছে, বুঝতে পারছি। এখন মনে করেন যে এই যে ছবি দেখা যাইতেছে, এইসব ছবি দিয়ে মনে করেন কিসের ছবি এইগুলো? এইগুলো একটা মেয়ের একটা ছেলে একটা মেয়ের কাজে আছে। আপনারে বললাম পরে আসতে, আপনি এখন চলে আসলেন। একটা ছেলে মেয়ের একটা মেয়ের কাজে বলছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি কাজ করেন মনে করেন প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, সংসারে অশান্তি, বিদেশ যাত্রায় বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে মনে করেন গন্ডগোল, এগুলো নিবাংশন করে দেন। আর বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করেন। আচ্ছা দর্শকে আপনার সঙ্গে মনে করেন যে যোগাযোগ করবে কিভাবে? আমার লাস্টে 31 নম্বর দেওয়া থাকবে, আমার নম্বরে পাবেন না ইমুতে পাবেন। আচ্ছা ঠিক আছে, মনে করেন লাস্ট ওনার 31 নম্বর দেওয়া থাকবে, আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন। কমেন্টের নম্বরে কোনো ফোন দিবেন না। আর আপনারা কবিরাজ মনে করেন কাজ করাবেন, যাচাই বাছাই করে কাজ করাবেন, দেখবেন মনে করেন কবিরাজ আসল না নকল। কিভাবে দেখবেন? যেসব জিনিসপত্র উনি দেখাইছে, এইসব জিনিসপত্র ওনার কাছে আসেনি, উনি দেখাতে পারবেনি। যদি হয় তাহলে মারবেন যে অরিজিনাল কবিরাজ। আর যারা মনে করেন যারা দেখাবে আর না দেখাতে পারবে ভিডিও কলে, জানবেন যে ওনারা বাটপার, সিটার, প্রতারক। ওনাদের হাতে কাজ করাইলে মনে করেন কাজে সফলতা পাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম রহিমা আক্তার। রহিমা আক্তার। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা সিলেট জাফলং। ওনার ঠিকানাটা হলো সিলেট জাফলংয়ে। যারা মনে করেন সরাসরি চলে আসবেন, সিলেট জাফলংয়ে চলে আসতে পারবেন। আর যারা না আসতে পারবেন দেশ থেকে বিদেশ থেকে, মোবাইলের মাধ্যমে মনে করেন ভিডিও কলে কাজ করাতে পারবেন। আপনি আসলেও যেই কাজ হবে, মনে করেন জায়গা থাকলেই একই কাজ হবে, আপনারা ভিডিও কলে কাজ দেখতে পারবেন। আচ্ছা কাজ করাতে কি টাকা পয়সা লাগে? না না, আমি কাজের পরে টাকা নেই, খালি একটা আয়োজন লাগবে। আমি কাছে হইলে 3 ঘন্টা, দূরে হইলে 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, এখন দর্শকের উদ্যোগে আপনার কোনো কিছু বলবেন? কি বলবো, দর্শকের উদ্দেশ্যে কাজ করলে যাচাই বাছাই করে করাবেন, সরাসরি ভিডিও করে কাজ করাইতে পারবেন, আসন টাসন দেখে কাজ করাবেন, জিনিসপত্র দেখে কাজ করবেন, আসামের বই, উগা পণ্ডিতের বইগুলো দেখে দিয়ে কাজ করাবেন, জিনিসপত্র দেখে কাজ করাবেন, আসল না নকল যাচাই বাছাই করে কাজ করাবেন। আচ্ছা ঠিক আছে, উনি কাজ যাচাই বাছাই কাজ করে কাজ করাবেন, দেখবেন এরকম আসন আসেনি। উনি কি অরিজিনাল কবিরাজ নিয়ে আর বাটপার সিটার ওনাদের থেকে দূরে থাকবেন। এখন মনে করেন বাটপার সিটার বেশি বাড়িয়ে গেছে গা, মনে করেন। আর ভিডিওর নম্বরে ফোন দিবেন, কমেন্টের নম্বরে ফোন দিবেন না। আর এই যে ওনার সঙ্গে সরাসরি ভিডিও করে কথা বলে দেখবেন ওনার কাছে এইগুলো আসেনি। যদি এইগুলা থাকে তো বলবেন যে অরিজিনাল কবিরাজ, আর যদি এইগুলো না থাকে জানবেন যে ফেক। এই পর্যন্ত।